জিদান আর সীমান্তরে সেফটি দিয়ে দিলাম, বাংলাদেশের সেফটি রশি বেঁধে দিছি দুজনে। সেফটি ফার্স্ট নিয়ে কাজ করতে হইব ভাই, লজ্জা পাওয়া যাবে না, লজ্জার কিছু নাই। কারণ জয় হরিবল, নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল চলে আসলাম হরিচাঁদ মন্দিরে, কারণ আজকে আমাদের হরিচাঁদ মন্দিরে ঢালাই দেওয়া হবে। তো আমাদের হরিচাঁদ মন্দিরটা দেখতে পাইতেছেন, এই হরিচাঁদ মন্দির আজকে আমি গত ভিডিওতে বলছিলাম যে ঢালাই হবে, সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা। তো আজকে আমরা সারাদিন কীভাবে ভিডিও ঢালাই করি না করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব, তো সাথেই থাকুন। তো আমি এর মধ্যে মন্দিরের উপরে ওঠার জন্য রওনা দিয়ে দিলাম। তো এখানে পাশে একটা সিঁড়ি দেওয়া হয়েছে, তো এই সিঁড়িটা আমরা কিছুদিন আগে বানছিলাম, সেই ভিডিওটা আপনাদের দেখাইছি। তো এরই মধ্যে ভক্তরা কাজ শুরু করে দিচ্ছে। প্রথমে আপনার বালুর উপরে কংক্রিট দেওয়া হচ্ছে, তারপর সিমেন্ট দিয়ে এগুলো যা আছে সব মিক্স করতে হবে, তারপর এগুলো এই নিচতলা থেকে তিনটার উপরে পাঠাতে হবে। তো অবশেষে অনেক কষ্ট করে উপরে উঠে গেলাম আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য। তো আমি সচরাচর উপরে উঠতে পারি না, তাও অনেক কষ্ট করে উপরে উঠছি, ভয় লাগতেছিল, হাত পাও কাঁপতেছিল। তো অনেকটা উঁচা ছিল, দেখেন উপরে ভিউটা কেমন লাগতেছে। এদিকে এই বক্সগুলোর ভিতরে কংক্রিট ঢালাই করতে হবে, কংক্রিট নিচে থেকে উপরে নিয়ে আসতে হবে। তো এখানে আস্তে আস্তে বালতি দিয়ে কাজ করতে হয়, কারণ এখানে অন্য কোনো সিস্টেম নাই। তো এই কাজগুলো সব আমরা নিজেরা করছি। তো কাজগুলো কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন, যারা এই কাজ সম্বন্ধে আইডিয়া আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজের সিস্টেমটা কেমন হয়েছে। তো এদিক থেকে অনেক উপরে, ভয় লাগতেছে, এটা হচ্ছে দূরের পরিবেশ। তো অবশেষে আমি আবার নিচতলায় চলে আসলাম। নিচতলায় এসে এখানে কংক্রিট মিক্স করতে হইব। এদিকে ছোট ভাই জিদানো ঠাকমার সাথে দুষ্টামি করতেছিল, কথাটা বলে আবার ধরা পড়ে গেছে। ওই যে তুই ওর ই লাগে না, আমি নি ওই তোমার নাতি লাগে না, ওই ওর কইছি। এদিকে ফাইসা গেছে নাতি, এদিকে ফাইসা গেছে জিদান কইয়া। তুমি ঠাকমা লাগো না, কমাও কমাও কি বলো মাস দেখ জিদান ধরা পড়ে গেছে গা কইয়া। শিখে না লাগাও তুমি পিসি ঢালাই শুরু হয়ে গেছে। 22টা প্রথম ঢালাই উঠাইলো, প্রথম মাল উঠাইলো। হ্যাঁ, এটা 3 তলার উপরে যাইবো। 22টা উঠাইতেছে ঢালাই। তো এইখান থেকে আবার 2 তলা উপরে উঠাই দিতে হইব। এই যে চলে আসলো, এটার মধ্যে বাজায় দিতে হইব। দাও কাকা, এটার মধ্যে দাও, আগে জল দাও, আগে জল দাও। সুন্দর রিল্যাক্সে আস্তে এরকম ভাই যা টুক করে জানা পড়ে না। এই যে যাইতেছে এইভাবে, এইভাবেই আমাদের কেরার নাই, এটা নিয়ে আমরা সেটিং দিতেছি। ওটা আবার আরেকজনের বাজায় দে, ওদিক থেকে আবার আরেকজনের বাজায় দিতে হইব। ওইটা আবার যাইতেছে সেই 3 তলার উপরে। তো বাঙালির বুদ্ধি, বাঙালির হচ্ছে চুলের তলে তলে বুদ্ধি। ঠাকুরের নাম দিলি, ঠাকুর নাম ধরি দিস। পোলাপানের মুখে হরির নাম নাই রে। তো এখানে কেউ ওরকম করে মানে এই কাজের উপর অভিজ্ঞতা নাই, তারপর আমরা যা পারতাছি করতেছি নিজেরাই। জয় হরিবল, জয় হরিবল। ঠাকুরের আরেক ভক্ত পয়সা করছে, চারিকা থেকে আসছে আমাদের ঠাকুরের কাজ করার জন্য, আমাদের সাথে অংশীদার হওয়ার জন্য মন্দিরের কাজে। পোলাপান যে মাল উঠেছে এখান থেকে ওরা সর্বপ্রথম নিচ থেকে ভরে দিতেছে, এদিকে মাল মিক্স করতেছে, এদিকে বাইকটা পুরাই বুঝি। তো মাল পুরোটা এখান থেকে শেষ পর্যন্ত ডালতেছে, অনেক ভক্তবৃন্দ কাজ করতেছে, স্বেচ্ছাসেবক হরিচাঁদ মন্দিরের। তো এক একজন এক এক জায়গায় দায়িত্ব পালন করতেছে। এদিকে 2 বাইশটায় আছে, ওরা এখান থেকে মাল ভরে দিতেছে।
তো আজকে আপনাদের দেখানোর জন্য আজকে অনেক উপরে উঠে গেছি। আপনাদের দেখানোর জন্য আজকে 3 তলা উপরে উঠে গেলাম। এই রিক্স নিয়ে উপরে উঠছি শুধু আপনাদের জন্য, আপনার জন্য তো দেখতে পারেন ঠাকুরের সুন্দর করে ভিডিও কি কাজ করতেছি তার জন্য। ওদিকে জিদান আর সীমান্ত দিক থেকে মাল উঠাইতেছে, সেই নিচের থেকে মাল দিতেছে, আমার হাত পা পুরা কাঁপতেছে, এমন একটা অবস্থা। সীমান্ত ওদিকে রোজি উপরে গেছে। আর কে কে আছে উপরে? উপরে কয়জন? হরিবল হরিবল, জয় হরিচাঁদের জয়, শান্তি মাতার জয়। কয়জন আছো ভাই তোমরা উপরে? উপরে কয়জন? উপরে আমরা 3 জন। আচ্ছা, ঠাকুর নাম লয়ে কাজ করো, আস্তে আস্তে করে ভাই, রিস্ক নিও না বেশি একটা। হরিবল হরিবল, জয় শান্তি মাতার জয়। এদিক থেকে বাস বালতি নামতাছে নিচে। জিদান ধরো ভাই, আস্তে আস্তে রিল্যাক্সে ধরো, হ্যাঁ সাবধানে কাজ করবা সবাই। জিদান আর সীমান্তরে সেফটি দিয়ে দিলাম, বাংলাদেশি সেফটি নিয়ে কাজ করাটাই ভালো। আমাদের যা আছে আমরা তাই নিয়েই থাকবো। এখন আমাদের তো হার্নেস নাই, সেফটি বেল নাই, তো এটার জন্যই রশি বেঁধে দিছি দুজনে। সেফটি ফার্স্ট নিয়ে কাজ করতে হইব ভাই, লজ্জা পাওয়া যাবে না, লজ্জার কিছু নাই। কারণ এদের ভিতরে যেটা নাই, হার্নেস নাই, সেফটি বেল নাই, এই কারণে ওদের দুজনে দেওয়া হয়েছে। কারণ বাই চান্স ঠাকুর না করে কিছু একটা হয়ে গেলে সমস্যা, এই কারণে দুজনে সেফটি দিয়ে দিলাম। ওদিকে আরেক বাইশটা পড়ছে উপরে। তো এটা বাইরের পরিবেশ, সবাই মিলে দুষ্টামি বাইলাম করতেছে, কাজকর্ম করতেছে ঠাকুরের নামে। বাইরের পরিবেশটা খুব সুন্দর, সবাই মাঠে ধান রোদ দিচ্ছে। অনেক উপরে থেকে ভিডিও করতেছি, আমার হাত পা একটু কাঁপতেছিল। তোমরা কাজকর্ম করো, ঠাকুরের নামে ধনী দাও না, কেমনি কি ধনী দিবা? শৈলে এনার্জি আইব। এই এদিকে পিছনে চেপে কাজ করো। ওদিকে সীমান্ত উঠাইতেছে নিচের থেকে। এই জিদান দোতলায় বাবা যাইলো। আচ্ছা জিদান, তুমি যে ঠাকুরের নামে কাজ করতেছো, তোমার অনুভূতিটা কি কও? অনুভূতি ভালো, কাজ সুন্দর হচ্ছে। তারপরে উপরের কাজটা হয়ে গেলে আমাদের মন্দির উদ্বোধন করা হবে, একটা বড় করে অনুষ্ঠান। তুমি কি শীতল স্যারের পড়া কইতেছ? রিডিং পড়া ধর্ম ক্লাসের? শীতল স্যারের ছাত্র ধরলে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করতে আইসস। জিদান, তোমরা এখানে সাবধান মতন কাজ করো, আমি নিচে যেতেছি, নিচে যে মালগুলা গুলে দিতেছি। আবার দ্বিতীয় তলায় দোতলায় চলে আসলাম। এখান থেকে পোলা মানে ভাইস তারা মাল উঠাইতেছে। উঠাই দাও। এই শিবলু সাদিক, তুই এমনি বই রেছিস কে? কাম কর। কিরে তুই বলে কোনো কাম করস না? রশি খুলে হরা নাই জায়গা। সাবধানে কাজ করিস, কিনা যায় আবার ই করিস না, পড়ে ফিরে গেলে আরেক সমস্যা। আজকে প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, যার কারণে পোলাওয়ান একটু সমস্যা হইতেছে। আর উপরে যারা ছিল তাদের তার বেশি সমস্যা। আমি উপরে ছিলাম, উপরে থেকে আবার নিচে চলে আসলাম। একটু মালগুলো দিতে হইব, মিক্স করতে হইব। ভাই যে গেছে, হ্যাঁ তোর সাথে উঠে ফেলবো। তুই এনে যাইছস, আর কাম কাজ করস না কে? কাম কর। বালতি 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 ধর, বালতি ধর। আর শিবার কাছে দে। শিবার প্রচুর গলা। দেখছেন, ছোট ছোট ভক্তরা কাজ করতেছে। হরি মন্দিরের প্রতি ভালোবাসা থাকলে যেটা হয় আর কি। হ্যাঁ শিবা, সুন্দর করে দিবা তুমি, হ্যাঁ ঠাকুরের নাম নিও। খুব দুষ্টামি পাইলাম করতেছে কাজ করার মাঝে, তো সবার মধ্যে আনন্দ বিরাজমান। হই 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 হই, এদিকে কাজ করতে করতে চুরি হয়ে গেছে। সমস্যা নাই, জল ফালায়ও না, জল খাও। পাগলা তিতা মিটো বুঝবো কেমনে? পাগলা তো তোর বাবাই। এলো দত 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 আইছি বাবা। এই বেটা বালতি দেখ, বালতিটা নিচে ফালাই দিছে। কারে শিবা একটা অর্ডার ছিলাম দে তোরে।